রাজধানী কাফরুলে দুর্বৃত্তদের এলো পাতাড়ি গুলিতে ইউসুফ আলী নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ সময় অস্ত্রসহ একজনকে হাতে নাতে ধরেছে স্থানীয়রা। গোলাগুলির সময় এক দোকানি সহ দুজন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিদিনের মতোই মিরপুর ১৩ নম্বর সেক্টরের ই ব্লকে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন যুবদল কর্মী। সে সময় আশেপাশে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন তারা। তাদের কাছে ওই এলাকায় আসার উদ্দেশ্য জানতে চান যুবদল কর্মীরা। যুবকদের জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎ অস্ত্র বের করে গুলি করা শুরু করেন একজন। যখন আমরা ওদের পিছনে নেই, ওরা একটু জোরে ফোর্সফুলি হাইটা সামনের দিকে অগ্রসর হয়। কথা দাঁড়াইয়া বলতে চাইতেছে, চলে যেতেছে যে ভাই কি হয়েছে এরকম চলে যেতেছে। ইউসুফ ভাই আবার একটারে হাত ধরছে যে দাঁড়া, ভালোভাবে কথা বল। ইউসুফ ভাই থেকে একটু হসকে রাস্তায় নামে অস্ত্র বের করে গুলি করছে। ওর সাথে হয়তো আরো ৪-৫ জন ছিল। ওরা যার গুলিতে ইউসুফ মারা গেছেন তাকেই আটক করেছেন স্থানীয়রা। একজন পাকড়া হয়েছে। আমরা যখন আমার ছোট ভাই আমরা তো ওই ধরছে আমরা ধরার কারণে লাস্টে ওকে ওর কাছে ছাড়ার জন্য ও তো আমার ভাই তো মোটামুটি ভালো স্বাস্থ্যবান। ওর ধরার কারণে ওর কলাটা ধরছে, ধরার পরে ও করছে কি ঠেকায় বুকে এরকম ঠিক এই জায়গাটা গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে যুবদল কর্মী ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের বুকের ডান পাশে গুলি লেগেছিল। কষ্টটা এখানে যেখানে হাসিনা পতন হয়েছে, আমরা যে অনেক দিন ছিলাম রাস্তায়, টানা 3 দিন ছিলাম, তখন যদি গুলিটা খাইতো কষ্ট লাগতো না। কষ্টটা এখানেই লাগতেছে যে বর্তমান এখন এই সরকারের থাকা অবস্থায় কেন এইসব লোকজন যারা কারা কে বা মারছে আমি নাম বলতে পারতেছি না, এইসব লোক এখনো কেন প্রকাশ্যে এরকম গুলিবিদ্ধ করে। ঘটনায় মাথার ডান পাশে গুলিবিদ্ধ কাঁচামাল ব্যবসায়ী কালাম সর্দার এবং পায়ে গুলিবিদ্ধ আরেকজন মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। যে নেতৃত্ব গড়ে উঠছে, যে নেতৃত্ব প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এই সন্ত্রাসীদের, তাদেরকে টার্গেট কিলিং হচ্ছে। সুষ্ঠু বিচার হোক, আর জানি কারো মায়ের বুক যাতে খালি না হয়। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।